আসসালামু আলাইকুম। জান্নাত কুকিংয়ে আবারও আপনাদের সবাইকে স্বাগতম। একঘেয়েমি নাস্তা খেয়ে যারা প্রতিদিন বোরিং হয়ে যাচ্ছেন তাদের জন্য আজকের এই রেসিপি। সকালে বা বিকালে চায়ের সাথে এই নাস্তাটি তৈরি করতে পারেন অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। খুবই সহজ এই নাস্তাটি তৈরি করা। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি এই নাস্তাটা ছোট পাউরুটি দিয়ে করছি, আপনারা চাইলে বড় পাউরুটিও নিতে পারেন। তো পাউরুটিগুলো আমি একটা সাইডে রেখে দিচ্ছি। তো প্রথমে আমার এখানে লাগবে একটা ডিম। তো আপনারা ডিমের পরিমাণটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এরপর আমি দুটো পেঁয়াজ কুচি দিয়েছি, সাথে দিয়েছি ধনেপাতা কুচি, এরপর দিয়েছি চিলি ফ্লেক্স। আপনারা এখানে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন। স্বাদমতো দিয়েছি লবণ। এরপর খুব ভালোভাবে এগুলোকে ফেটিয়ে নেব। তো খুব ভালোভাবে সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। তো এরপর আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ ময়দা, সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পানি। তো আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আপনারা এই নাস্তাটি শুধু ডিম দিয়েও তৈরি করে নিতে পারেন, ময়দা না দিলেও হবে। আমি একটু ময়দা দিয়েছি মিশ্রণটা একটু ঘন হওয়ার জন্য। তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি চলে যাব ব্রেড টোস্টগুলো ভেজে নিতে। তো এখানে আমি 1 টেবিল চামচ দিয়েছি ঘি। আপনারা চাইলে রান্না করার তেল দিয়েও ভেজে নিতে পারেন, আমি ঘি দিয়ে ভেজে নেব। পাউরুটিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডিমের মিশ্রণের সাথে। তো একটা একটা করে আমি পাউরুটিগুলো ভেজে দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে চুলাটাকে মিডিয়াম আঁচে রাখতে হবে, কোনোভাবে চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না, তা না হলে পাউরুটির উপর দিয়ে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে উল্টে পাল্টে ব্রেড টোস্টগুলো ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, 2-3 বার করে উল্টিয়ে, তাহলে খুব সুন্দরভাবে ভাজা হবে। তো সুন্দর একটা কালার আসছে, আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে রাখছি। আমি একই নিয়মে বাকি টোস্টগুলোও ভেজে নিচ্ছি। তো আবারও দিয়ে দিচ্ছি ব্রেডগুলো। চুলাটাকে মিডিয়াম আঁচে রাখতে হবে। তো এভাবে উল্টে পাল্টে চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে বাকি ব্রেড টোস্টগুলো আমি ভেজে নিচ্ছি। তো আমি সসের সাথে পরিবেশন করে নিচ্ছি। কত সহজে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। আপনারাও বাসায় ট্রাই করবেন, অসম্ভব মজার হয় এই নাস্তাটি, বাচ্চারা ভীষণ পছন্দ করে। বাচ্চাদের টিফিনে দেওয়া যায় এই নাস্তাটি। তো আপনাদের কাছে কেমন লেগেছে আজকের এই নাস্তাটি কমেন্টে জানাবেন। আজকের জন্য এখানে বিদায়, আল্লাহ হাফেজ।